হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি শুরু করেছিলাম, পোস্টুলেটসগুলো আমরা দেখেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা এই ভ্যালেন্স বন্ড থিওরির সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা সেইটা আজকে আমরা আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আবারও তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা যারা আজকে নতুন আমার চ্যানেলে, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশনসগুলো পেতে পারো, আর খুব মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। ওভারল্যাপিং অফ অরবাইটালস। তো অরবাইটালগুলো যেহেতু ওভারল্যাপ করবে, সুতরাং অরবাইটালগুলো সম্পর্কে দু চার কথা আমাদেরকে জেনে নিতেই হবে। যদিও আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে অরবাইটালদের শেপ এবং তাদের ওয়েভ ফাংশন সংক্রান্ত ডিটেলড আলোচনা করেছিলাম, স্টিল দু চার কথা আমাকে বলে নিতেই হবে। আমি এখানে অনেকগুলো ছবি এঁকেছি, যেহেতু তোমরা এই ছবিগুলোর সঙ্গে পরিচিত, তাই এগুলো আমি অলরেডি বোর্ডে এঁকে রেখেছি। এখন দেখো, প্রথমে এখানে আসি। ডেফিনেটলি তোমরা জানো যেটা এস অরবাইটাল। তো এটা যদি এস অরবাইটাল হয় এবং দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটা সাপোজ জেড অ্যাক্সিস। আমরা এরকমও জানি যে এটা যদি এক্স অ্যাক্সিস হয় এবং এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে থার্ড জেড অ্যাক্সিসটাও পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলারই হবে, এরকম হবে দেখতে। মানে বোর্ড থেকে সামনের দিকে বেরিয়ে আসছে বা বোর্ডের পেছন দিকে চলে যাচ্ছে। তিনটে অ্যাক্সিস পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, যেহেতু ওই অ্যাক্সিসটা আঁকা যাবে না যেটা বোর্ডের প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, সুতরাং আমরা এরকমভাবে কোনাকুনি করে দেখাই, টু ডাইমেনশনালি দেখানোর জন্য। এবার আমরা এটা জানি যে এস অরবাইটালে ইলেকট্রনসগুলো সিমেট্রিক্যালি চারিদিকে ডিস্ট্রিবিউটেড থাকে, তাই তো? আমরা বলি যে এস অরবাইটাল ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। এবার যেহেতু ইলেকট্রন ক্লাউড, আমি ইলেকট্রন ক্লাউডটাকে এই হলুদ কালার দিয়ে দেখাচ্ছি। তো এই যে চারিদিকে ইলেকট্রন ক্লাউডগুলো সমানভাবে বিন্যস্ত আছে। এখন যখনই কোনো একটা এস অরবাইটাল আর একটা অরবাইটালের দিকে এগিয়ে যায় মানে ওভারল্যাপ করার জন্য এগিয়ে যায়, আমরা বলি যে এস অরবাইটাল সবসময় অ্যাক্সিয়ালি এগিয়ে যাচ্ছে। অ্যাক্সিয়ালি মানে হেড অন, মানে মুখোমুখি কারোর সঙ্গে গিয়ে ধাক্কা মারছে, যেটা পি বা ডি অরবিটালের ক্ষেত্রে সবসময় বলা যায় না। এবার এসের ক্ষেত্রে কেন সবসময় বলা যায়? কারণ এসের সব দিকেই, তিনটে অ্যাক্সিসের দিকেই হচ্ছে ইলেকট্রনের ডেনসিটি একদম সমান। একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি এখানে নিচে লিখে রেখেছি, আমি শুরুতেই এটা বলে নিই ব্যাপারটা কি, তারপরে আমি এগুলোতে আসছি। দেখো বলছে ডিউরিং ওভারল্যাপ হওয়ার সময় অরবাইটালস অ্যাপ্রোচেস টুয়ার্ডস ইচ আদার, অরবাইটালগুলো একে অন্যের দিকে এগিয়ে চলছে ওভারল্যাপ হওয়ার জন্য। এবার এই যে এগিয়ে চলাটা, সেইটা হয় অ্যালং আ কার্টেসিয়ান অ্যাক্সিস অনলি, মানে এক্স ওয়াই বা জেড অ্যাক্সিস, এই তিনটে অ্যাক্সিসের যে কোনো একটা অ্যাক্সিস বরাবরই ওরা পরস্পরের দিকে এগিয়ে যাবে। অ্যাক্সিস বরাবর এগিয়ে যাওয়া ছাড়া অন্য কোনোভাবে পরস্পরের দিকে এগিয়ে গিয়ে ওভারল্যাপিং হওয়া সম্ভব নয়। মানে আমি বলছি যে দুটো অরবাইটাল যদি পরস্পরের কাছাকাছি আসে, হয় তারা এক্স অ্যাক্সিস বরাবর পরস্পরের কাছে এগিয়ে আসবে, ওয়াই অ্যাক্সিস বরাবর পরস্পরের কাছে এগিয়ে যাবে, বা জেড অ্যাক্সিস বরাবর পরস্পরের কাছে এগিয়ে যাবে। সাপোজ একটা পি এক্স অরবাইটাল এখানে আছে, সাপোজ এটা পি এক্স, এখানে আরেকটা পি এক্স আছে, ঠিক আছে? এবার এক্স অ্যাক্সিস বরাবর বা এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি আমি কোনো এখানে অ্যাক্সিস ভাবি এটাকে, তাহলে এটাও এক্স অ্যাক্সিস। এবার ওরা কখনোই এইভাবে ডায়াগোনালি পরস্পরের দিকে এগিয়ে আসতে পারবে না, ঠিক আছে? বা অন্য যে কোনো অ্যাঙ্গেলে পরস্পরের দিকে এগিয়ে আসতে পারবে না। আইদার আসতে হবে এইভাবে অ্যালং এক্স অ্যাক্সিস, অথবা অ্যালং ওয়াই অ্যাক্সিস, অথবা অ্যালং জেড অ্যাক্সিস। আমি বলছি এই তিনটে অ্যাক্সিস বরাবর ছাড়া পরস্পরের দিকে এগিয়ে গিয়ে ওভারল্যাপ করার অন্য আর কোনো রাস্তা নেই, ঠিক আছে? সুতরাং এইটা খুব ইম্পর্টেন্ট। যদি এইটা বুঝতে পারো তাহলে টোটাল কনসেপ্টটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে এবং সেক্ষেত্রে দেখবে একটা আলাদাই একটা মানসিক শান্তি আসছে, একটা স্যাটিসফ্যাকশন। মানে একটা জিনিস আমি পড়ে যদি সেই ব্যাপারটাকে আমি ফিল করতে পারি, তখন তার একটা আলাদা অনুভূতি, আলাদা একটা ভালো লাগা থাকে আর কি। আমি আশা করছি আজকের ভিডিওতে আমি তোমাদের সেই ভালো লাগাটাকে ফিল করাতে পারবো। তো এই হলো প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা আজকের ভিডিওতে, যে ওভারল্যাপগুলো যখন পরস্পরের সঙ্গে অরবিটালগুলো যখন পরস্পরের সঙ্গে ওভারল্যাপ করার জন্য এগিয়ে আসছে, তখন তারা কেবলমাত্র একটা অ্যাক্সিস বরাবরই এগিয়ে আসবে। এবং আরও লিখছি যে দিস অ্যাক্সিস ইজ কল্ড ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। মানে যে অ্যাক্সিস বরাবর তারা পরস্পরের দিকে অ্যাপ্রোচ করছে, সেই অ্যাক্সিসটা হবে সেই সময়ে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। আমাদের একটা আরও ধারণা আছে যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হচ্ছে জেড অ্যাক্সিস, এরকম একটা আমরা বলি, অনেকে শেখাই এরকমভাবে। কিন্তু জেড অ্যাক্সিসটাই যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এটা সবসময় হয় না। কেন হয় না সেটা বললাম আমি এখনই, যে অরবাইটালগুলো তাহলে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হচ্ছে সেই অ্যাক্সিস যে অ্যাক্সিস বরাবর তারা পরস্পরের দিকে এগিয়ে আসে। ইন্টারনিউক্লিয়ার মানে সাপোজ এটা একটা এস অরবাইটাল, তো
তো এইটা হচ্ছে নিউক্লিয়াস নিশ্চয়ই। পি অরবিটালের ক্ষেত্রে লোব দুটো যেখানে মিট করেছে সেটা নিশ্চয়ই ওই পরমাণুটার নিউক্লিয়াস, তাই না? এগুলো নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াস আর নিউক্লিয়াসকে জয়েন করছে যে লাইনটা, সেটাই হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। এক্ষেত্রে এক্স অ্যাক্সিস ইন্টারনিউক্লিয়ার। আমি যদি এই অরবিটালটার ঠিক নিচে এখানে আরেকটা অরবিটাল আঁকি এবং আমি যদি এটা বলি যে এই অরবিটালটা উপরের দিকে যাচ্ছে আর এই অরবিটালটা নিচের দিকে নামছে ওভারল্যাপ করার জন্য, তাহলে এরা কোন অ্যাক্সিস বরাবর পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছে? ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তাহলে এই সময়ে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। দুটো আলাদা অরবিটালের নিউক্লিয়াসকে জয়েন করছে যে ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে যাই হোক, এটা এক্স, এটা জেড। আবার আমি যদি বলি যে এই অরবিটালটা এবং এই অরবিটালটা, ঠিক আছে, এটা এবং এটা এই দিকে যাচ্ছে এবং এদিকে আসছে, এইভাবে এসে পরস্পরের সঙ্গে ওভারল্যাপে যাচ্ছে, তাহলে কোন অ্যাক্সিস বরাবর এটা পরস্পরের দিকে আসছে? জেড অ্যাক্সিস, সরি এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এই ক্ষেত্রে এই দুটোর ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। আবার যদি এরকম হয় যে একটা অরবিটাল এখানে আছে, এই জেড অ্যাক্সিস বরাবর একটা অরবিটাল এখানে আছে, এবার এরা যদি পরস্পরের দিকে এগিয়ে যায় তাহলে জেড অ্যাক্সিস বরাবর এগিয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে জেড অ্যাক্সিসটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। বোঝানো গেল? তো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা পাল্টাবে, এস এক্স ওয়াই বা জেড যে কোনো একটা হবে, যে অ্যাক্সিস বরাবর ওরা এগিয়ে চলেছে সেই অ্যাক্সিসটাই হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। হ্যাঁ, এখন যখন আমরা অনেক সময় বলি যে জেড অ্যাক্সিসকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরা হয়, সেটা ধরা হয় একটাই মাত্র জায়গাতে, সেটা হচ্ছে যখন কোনো ডাইঅ্যাটমিক মলিকিউল তৈরি হয়। ডাইঅ্যাটমিক, দুটো অ্যাটম থাকবে, সাপোজ H2O2 N2, হ্যাঁ, HCl HF। তো এই ধরনের যে মলিকিউলগুলোতে দুটো মাত্র অ্যাটম, একমাত্র সেই ক্ষেত্রে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হচ্ছে জেড অ্যাক্সিস। এবং এনসিআরটি বইতেও আমাদের জেড অ্যাক্সিসটাকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস এরকম বলা হয়ে থাকে। তো যদি কিছু কোয়েশ্চেনে না থাকে যে কোনটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তখন আমরা জেডকে ধরে নেব। আদারওয়াইজ আমাদের কাছে তিনটে অ্যাক্সিসই হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হিসেবে কাজ করতে পারে। এইবার যেটা আমার এখানে বলার অ্যাকচুয়ালি সেটা হচ্ছে, যেহেতু আচ্ছা আমরা অরবিটাল পড়ার সময় অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে আমরা ইলেকট্রনগুলোর ওয়েভ ফাংশন পড়েছিলাম। সেক্ষেত্রে আমরা জানি যে পি অরবিটালের একটা লোবকে আমরা যদি পজিটিভ সাইন দিয়ে দেখাই তাহলে আর একটা লোব হচ্ছে নেগেটিভ সাইন, তাই না? একটা লোব যদি পজিটিভ সাইন হয় তাহলে অপর লোবটা নেগেটিভ সাইন। এখন এই যে পজিটিভ বা নেগেটিভ সাইনটা এটা অবশ্যই জেড অ্যাক্সিস। এখন এটা হচ্ছে পি ওয়াই অ্যাক্সিস, এটা পি ওয়াই অরবিটাল, এটা পি এক্স অরবিটাল, এটা পি জেড অরবিটাল। কেন? কারণ সেই পার্টিকুলার যে নামটা দিয়ে ওদেরকে ডাকছি, পি এক্স বা পি ওয়াই বা পি জেড, সেই অ্যাক্সিস বরাবর ওদের অরবিটালের লোবগুলো রয়েছে, অর্থাৎ সেই অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের ডেনসিটি, ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। এবার কথা হচ্ছে যে যেটা বলছিলাম যে ওয়েভ ফাংশনের আমরা গ্রাফ এঁকেছিলাম এর আগে। তো ওয়েভ ফাংশনের দুটো ফেজ হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। সেই দুটো ফেজকে ডিনোট করে এই প্লাস বা মাইনাস সাইন। এখানে খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে যে এই প্লাস বা মাইনাসগুলো কিন্তু কোনো চার্জ নয়। আমরা অনেক সময় ইলেকট্রিক্যাল চার্জের সঙ্গে এগুলোকে গুলিয়ে ফেলি। এগুলো জাস্ট অরবিটাল ওয়েভ ফাংশনের সাইন বা ওয়েভ ফাংশনের ফেজকে ডিনোট করে। ঠিক আছে, আর ডি অরবিটালের ক্ষেত্রে আমরা জানি, দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যখন অরবিটালগুলো থাকে, লোবগুলো যখন থাকে বা ইলেকট্রনের ডেনসিটি থাকে, আমরা সেইটাকে বলি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল। আর যখন সাপোজ এটা এক্স এটা ওয়াই, তাহলে দুটো অ্যাক্সিসের মাঝ বরাবর যখন লোবগুলো থাকে, তখন এক্স এবং ওয়াই এর মাঝখানে থাকলে সেগুলো হচ্ছে ডি এক্স ওয়াই। যদি এটা এক্স হয় এবং এটা যদি জেড হয় তাহলে এটা ডি এক্স জেড। আর এই পার্টিকুলারটা আমি ডি ওয়াই জেডটা আঁকিনি, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয় তাহলে এটা ডি ওয়াই জেড। আর এইটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে আমরা এটাকে বলি ডি জেড স্কোয়ার অরবিটাল। নিশ্চয়ই আমরা জানি এগুলো। এবং ওয়েভ ফাংশনের সাইন, অপোজিট লোবগুলো অপোজিট সাইন পি অরবিটালে, ডি অরবিটালে অপোজিট লোবগুলো সিমিলার সাইন, প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস। ঠিক আছে, তাহলে এটা প্লাস হলে এটা প্লাস, এটা মাইনাস হলে এটা মাইনাস, এটা প্লাস বা ওটা মাইনাস দিলে এটা মাইনাস, এটাকে প্লাস দিলে এটাকে প্লাস। আর ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে অপোজিট লোবগুলো সিমিলার সাইন, এটাকে যদি পজিটিভ ভাবি তাহলে রিংগুলোতে দুখানা রিংটাকে
এটা রিং থাকে একটা নিশ্চয়ই, বুঝতেই পারছো, অরবিটালের পারপেন্ডিকুলার প্লেনে কন্টেনিং দ্য নোডাল পয়েন্ট। তো এটাকে আমরা নেগেটিভ সাইন বলবো। যদি এটাকে পজিটিভ সাইন বলি তাহলে লোবগুলো নেগেটিভ সাইন হবে। ঠিক আছে, তো এই হচ্ছে অরবিটাল পরিচিতি এবং সেই সঙ্গে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস পরিচিতি। ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা আমাদের খুব দরকার, এবং এই অবশ্যই এই ফেজগুলো মানে প্লাস মাইনাসগুলো এইগুলোও খুব দরকার। কেন দরকার সেটা ঠিক একটু পরেই বুঝতে পারবে। ঠিক আছে, আপাতত মোটামুটি এটুকু ক্লিয়ার আশা করা যায়। আচ্ছা, অরবিটালগুলোর ওভারল্যাপিংয়ের এক্সাম্পল সরাসরি বলার আগে এই ডিফারেন্সটা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ওভারল্যাপ এবং প্যারালাল ওভারল্যাপ। প্যারালাল বা সাইডওয়াইজ বা ল্যাটারাল ওভারল্যাপও বলে, আর অ্যাক্সিয়ালের আরেকটা নাম আমরা জেনেছিলাম হেড অন ওভারল্যাপ। এবার বলছে যে ওভারল্যাপিং অরবিটালস হ্যাভ দেয়ার অ্যাক্সিস আইডেন্টিক্যাল টু ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। আমরা একটু আগে জানলাম ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস কোনটা, যে অ্যাক্সিস বরাবর ওরা পরস্পরের দিকে এগিয়ে আসছে সেটাই ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। মানে সাপোজ আমি এখানে একটা পি অরবিটাল রাখলাম, এখানে আমি আরেকটা পি অরবিটাল রাখলাম, তো এই হচ্ছে তাদের নিউক্লিয়াস। ইন্টারনিউক্লিয়ার মানে কি, নিউক্লিয়াস দুটোকে জয়েন করবে যে অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এই নিউক্লিয়াসকে দুটো নিউক্লিয়াসকে জয়েন করে দিল এই অ্যাক্সিসটা। এখন এটা যদি এক্স অ্যাক্সিস হয়, আমরা জানি যে এক্স অ্যাক্সিস বরাবর যদি পি অরবিটালের লোবগুলো থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, পি এক্স অরবিটাল। তাহলে এটাও পি এক্স অরবিটাল। তাহলে পি এক্স অরবিটালের নিজস্ব যে অ্যাক্সিস, তাই না, আমরা পি এক্স বা পি ওয়াই নামটা বলছি তো এই কারণে যে এই যে আমি আঁকলাম পি অরবিটাল, যদি এই অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস হয় তাহলে এটা পি জেড, মানে পি জেডের লোবগুলো জেড অ্যাক্সিস বরাবরই থাকবে, সেখান থেকেই নামটা এসছে। তাহলে এটা যদি পি এক্স, তাহলে এই লোবগুলো যে অ্যাক্সিস বরাবর আছে দ্যাট ইজ এক্স অ্যাক্সিস। আবার এক্স অ্যাক্সিসটাই হচ্ছে দুটো নিউক্লিয়াসকে জয়েন করেছে, তাই এক্স অ্যাক্সিসটাই হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসও। ঠিক আছে, সুতরাং ওভারল্যাপিং অরবিটালস হ্যাভ দেয়ার অ্যাক্সিস আইডেন্টিক্যাল টু ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। মানে ওভারল্যাপিং অরবিটালগুলোর যে অ্যাক্সিস থাকবে, মানে যে হিসেবে তাদের নামটা হয় পি এক্স, পি ওয়াই, পি জেড। ঠিক আছে, তো অরবিটালগুলো অ্যাক্সিয়াল ওভারল্যাপ করার জন্য সেই অ্যাক্সিস বরাবরই এগিয়ে আসতে হবে। পি এক্স যখন অ্যাক্সিয়াল ওভারল্যাপ করবে তখন তাকে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করতে হবে। পি ওয়াই যখন অ্যাক্সিয়াল ওভারল্যাপ করবে তখন তাকে ওয়াই অ্যাক্সিস বরাবর এগিয়ে আসতে হবে। রাইট, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। এবার যদি এরা পরস্পরের কাছাকাছি এইভাবে আসে তাহলে হেড অন কলিশন মানে হেড অন ওভারল্যাপ হবে আর কি। ঠিক আছে, তো এই গেল অ্যাক্সিয়াল। প্যারালালে বলছে যে ওভারল্যাপিং অরবিটালস হ্যাভ দেয়ার অ্যাক্সিস প্যারালাল টু ইচ আদার হুইচ আর পারপেন্ডিকুলার টু আইএনএ। এবার এটাকে একটু এক্সপ্লেন করতে হবে আমাকে। আমি ছবিটা যেটা আঁকলাম এখানে, এই ছবিটা তোমরা এটার সঙ্গে সঙ্গে কোথাও একটা এঁকে নাও পরে, যে এই ছবিটা রিলেট করছে কাকে, 1 নম্বর পয়েন্টকে, এবং ওদিককার বা প্যারালালেরও যে 1 নম্বর পয়েন্টটা সেটাও দেখো এরকম। প্যারালাল ওভারল্যাপ যখন হয় না তখন, বা সাইড ওয়াইজ মানে কি, দুটো অরবিটাল এইভাবে মুখোমুখি আর আসবে না, এইভাবে সাইড ওয়াইজ পাশাপাশি অভিলেপন আমরা বাংলাতেও এই জন্যই নামটা বলি। তাহলে এরা যখন পরস্পরের দিকে এগিয়ে আসছে সেই মুহূর্তে তুমি দেখো, আমি যদি এই যে অ্যাক্সিসটা আঁকছি এইটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিস বলি তাহলে এটা পি ওয়াই অরবিটাল, রাইট, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, পি ওয়াই অরবিটাল। এখন এটা তোমরা ভেবো না যে এখানে একটা ওয়াই অ্যাক্সিস এখানে একটা ওয়াই অ্যাক্সিস, এটা কেমন আবার হলো। তো ওয়াই অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিস এবং তার প্যারালাল যে লাইনগুলো সবগুলোই তো ওয়াই অ্যাক্সিস বলেই আমরা ভাববো আর কি। ঠিক আছে, এবার বলছে যে যারা দুজন পরস্পরের দিকে এগিয়ে আসছে পাশাপাশি ওভারল্যাপ করার জন্য বা সাইড ওয়াইজ ওভারল্যাপ করার জন্য, তাহলে অরবিটালস হ্যাভ দেয়ার অ্যাক্সিস প্যারালাল টু ইচ আদার। এর অ্যাক্সিস কোনটা, এটা, আর এর অ্যাক্সিস কোনটা, এটা, তাহলে এগুলো তো পরস্পরের সঙ্গে প্যারালালই আছে, সমান্তরাল আছে। হুইচ আর পারপেন্ডিকুলার টু আইএনএ। আইএনএ কোনটা, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। তাহলে নিউক্লিয়াস যদি এটা হয় তাহলে এদেরকে জয়েন করছে এই অ্যাক্সিস, তাই না। এবার এই অ্যাক্সিস বরাবরই ধরে এগিয়ে আসছে পরস্পরের দিকে, তাহলে এই যে অ্যাক্সিসটা এইটা অরবিটালগুলোর যে অ্যাক্সিস তার সঙ্গে পারপেন্ডিকুলার, এবং নিউক্লিয়াসগুলোকে যারা জয়েন করছে তারাই হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। তাহলে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস এবং অরবিটালগুলোর অ্যাক্সিস তারা পারপেন্ডিকুলার থাকবে। ঠিক আছে, যেটা এখানে লিখেছি। আর এক্ষেত্রে কী ছিল, অ্যাক্সিয়ালে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস যেটা সেটাই হচ্ছে ওদেরই অ্যাক্সিস, আইডেন্টিক্যাল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দিস ওভারল্যাপিং, আমি এটা ছবিটা মুছছি এখানে, দিস ওভারল্যাপিং রেজাল্টস সিগমা বন্ড, অর্থাৎ
অ্যাক্সিয়ালি যখন কোনো দুটো অরবিটাল পরস্পরের সঙ্গে ওভারল্যাপ করবে অলওয়েজ সিগমা বন্ড তৈরি হবে, কিন্তু যখন পাশাপাশি ওভারল্যাপ করবে তখন আইদার পাই বন্ড তৈরি হবে অথবা ডেল্টা বন্ড তৈরি হবে। এবার এই ডেল্টা বন্ড ব্যাপারটা আমাদের সিলেবাসে নেই, মানে ইনফ্যাক্ট তৈরিও হয় খুব রেয়ার, কিন্তু আমরা যেহেতু ওভারল্যাপিং পড়ছি আমরা ডেল্টা বন্ডও কী করে ফর্মেশন হয় একটা এক্সাম্পল দেখে রাখবো। ঠিক আছে, সিগমা বন্ড হ্যাজ নো নোডাল প্লেন। ঠিক আছে, এই যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর আসছে এদের মাঝখানে কোনো নোডাল প্লেন তৈরি হয় না। আমি যে ছবিটা মুছলাম সেই ছবিটাই যদি আমি আরেকবার আঁকি এখানে, ঠিক আছে, তো এরা পাশাপাশি ওভারল্যাপ করতে আসছে। এইবার তাহলে এই যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, আমরা জানি পি অরবিটালের কী হয়, অ্যাক্সিসের উপরের দিকে অর্ধেক থাকে, নিচের দিকে অর্ধেক থাকে। এবার এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিস বরাবর যে প্লেনটা আছে, এই প্লেনে, এই যে আমার হাতটা যেখানে রেখেছি, এই প্লেনে কোনো ইলেকট্রন নেই, তো ইলেকট্রন আছে এই প্লেনের ওপরে এবং এই প্লেনের নিচে। তাহলে এই যে প্লেনটা কন্টেনিং ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, সেইটা হয়ে গেল নোডাল প্লেন। তো দেখো পাই বন্ড লিখেছি, পাই বন্ড যখন তৈরি হয় তখন নোডাল প্লেন অ্যালং INA, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর একটা নোডাল প্লেন থাকে। কিন্তু যখন অ্যাক্সিয়াল ওভারল্যাপ হয়, অ্যাক্সিয়াল মানে হচ্ছে এই এরা পরস্পরের মুখোমুখি আসবে এইভাবে, তো এই যে INA এই বরাবর, এই প্লেন বরাবরই তো লোবগুলো রয়েছে, মানে ইলেকট্রন আছে, ইলেকট্রন যেহেতু আছে ওটা নিশ্চয়ই নোডাল প্লেন নয়। তাই আমরা বলি যে সিগমা বন্ডে কোনো নোডাল প্লেন থাকে না, পাই বন্ডে ইভেন ডেল্টা বন্ডে নোডাল প্লেন থাকে। আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ওভারল্যাপিং হচ্ছে একটা ওয়ান লোব ইন্টারাকশন। ওয়ান লোব মানে এই যে যখন এটা এদিকে যাচ্ছে এবং এটা এদিকে যাচ্ছে, পরস্পরের মুখোমুখি যখন এরা আসছে, এর একটা লোবের সঙ্গে এর একটা লোবের ইন্টারাকশন হচ্ছে। ঠিক আছে, যখনই সিগমা বন্ড তৈরি হবে তখনই একটা লোবের ইন্টারাকশন হতে হবে। আর যখন ধরো এই অরবিটালটা এদিকে এগিয়ে আসছে, এই অরবিটাল এদিকে এগিয়ে আসছে, পাশাপাশি ওভারল্যাপ যখন হচ্ছে, তখন এটার সঙ্গে এটার ইন্টারাকশন হবে, আবার এটার সঙ্গে এটারও ইন্টারাকশন হবে। আমরা তখন বলবো যে টু লোব ইন্টারাকশন। ঠিক আছে, তাহলে ওয়ান লোব ইন্টারাকশন থেকে অ্যাক্সিয়াল ওভারল্যাপিং হয় এবং সেইখান থেকে সিগমা বন্ড তৈরি হয়। যেহেতু সিগমা বন্ড এখানে লিখেছি আমরা অলরেডি, অ্যাক্সিয়ালে সিগমা বন্ডই হবে। তাহলে আমরা এটাকে উল্টোভাবে বলতে পারি যে অ্যাক্সিয়াল ওভারল্যাপিংয়ে ওয়ান লোব ইন্টারাকশন, তো আমরা এরকম বলতে পারি যে সিগমা বন্ড তৈরি হওয়ার সময় ওয়ান লোব ইন্টারাকশন হয়, আর সাইড ওয়াইজের সময় টু লোব যদি ইন্টারাকশন হয় তাহলে পাই বন্ড তৈরি হয়, আর ফোর লোব ইন্টারাকশনের সময় ডেল্টা বন্ড তৈরি হয়। ঠিক আছে, কীরকম হয় দেখো, একটু মডেলটা দেখাই তাহলে বুঝতে পারবে। ধরো এই যে পাই বন্ড, এটা তো পাই বন্ডটা তো বুঝতেই পারলে যে যখন এরা পাশাপাশি পরস্পরের দিকে আসছে, এর সঙ্গে এর ইন্টারাকশন হচ্ছে এবং এটার সঙ্গে এটার ইন্টারাকশন হচ্ছে, তো টু লোব ইন্টারাকশন। এবার যখন ডি অরবিটালগুলো অ্যাকচুয়ালি এই ডেল্টা বন্ড তৈরি করে। ঠিক আছে, ডি ফর ডেল্টা এরকমভাবে মনে রাখলেও হবে। ঠিক আছে, পি ফর পাই, সুতরাং পি অরবিটাল পাই বন্ড তৈরি করে, অবশ্য সিগমা বন্ড তৈরি করে, যাই হোক। আর এস ফর সিগমা, তো এস অরবিটাল খালি সিগমা বন্ডই তৈরি করে, আমরা এরকমভাবে অনেক সময় মনে রাখি। এবার দেখো দুটো ডি অরবিটাল যদি এইভাবে পরস্পরের কাছাকাছি আসে অ্যালং এক্স অ্যাক্সিস, এটা ভাবো কি অরবিটাল ডি এর মধ্যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ এই যে এক্স অ্যাক্সিস এটা আর এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি লোবগুলো আছে তাহলে এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আর একটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যদি এইভাবে আসে কটা লোবের ইন্টারাকশন হচ্ছে ওয়ান লোব সিগমা বন্ড। কিন্তু যদি এরা এইভাবে আসে, একটা এখানে জেড অ্যাক্সিস বরাবর যদি এরা পরস্পরের সঙ্গে ওভারল্যাপ করে, জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, আমি এরকমভাবে দেখাই তাহলে সুবিধা হবে। তো এই যে আসছে এরা পরস্পরের দিকে, কটা লোবের সঙ্গে কটা লোবের ইন্টারাকশন হবে, এর চারটের সঙ্গে এর চারটের ইন্টারাকশন হবে, ডেল্টা বন্ড তৈরি হবে। ঠিক আছে, তাহলে এইটা খুব সুন্দর করে কপি করো, এরপর আমরা এক্সাম্পলে আসছি। প্রথমে আমরা সিগমা বন্ড নিয়ে আলোচনা করছি কী করে ফর্মেশন হয়। তো প্রথমে আমরা দেখাচ্ছি এস ওভারল্যাপ। ঠিক আছে, আচ্ছা আমি বারবার এখানে অ্যাক্সিয়াল কথাটা লিখবো না, সিগমা বন্ড মানেই অ্যাক্সিয়াল ওভারল্যাপ, মুখোমুখি ওভারল্যাপ। এবার সাপোজ এটা একটা এক্স অ্যাক্সিস, সরি এটা একটা এস অরবিটাল এবং এটাও একটা এস অরবিটাল। এইবার এরা পরস্পরের কাছাকাছি এই এক্স অ্যাক্সিস বরাবর পরস্পরের দিকে এগিয়ে আসছে। ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ঠিক আছে, এখন যেটা আমি বলছিলাম একটু আগে, যে যেহেতু এদের ইলেকট্রন ডেন্সিটি সব দিকেই সিমেট্রিক্যাল, সুতরাং এরা এক্স অ্যাক্সিস বরাবর এগিয়ে এলেও সেটা মুখোমুখি হবে। এবার এই মুখোমুখি বা পাশাপাশি ওটা আমরা ডিসাইড করছি কী করে। এক তো পি অরবিটালটা দেখতে যেমন
যদি দুটো পি অরবিটাল পাশাপাশি এগিয়ে আসে আমরা বুঝতে পারবো যে পাশাপাশি আসছে না মুখোমুখি আসছে, কিন্তু দুটো স্ফিয়ার, দুটো ফুটবলের মতন, তাদেরকে তুমি যেভাবেই ওরিয়েন্ট করো না কেন, তারা যখন পরস্পরের দিকে আসছে সেটা মুখোমুখি হবে, পাশাপাশি আলাদা করে আর বোঝা যাবে না, সুতরাং এরা হেড অন ওভারল্যাপই হবে। ইম্পর্টেন্ট যেটা এখানে ব্যাপার সেটা হচ্ছে আমরা, আচ্ছা হ্যাঁ, আমি ওইটা যখন আমি ওয়েভ ফাংশনের সাইনগুলো বলছিলাম প্লাস মাইনাস, আমি এস অরবিটালটা মিস করে গেছি। তাহলে এস অরবিটাল যদি স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল হয় তাহলে আইদার আমরা এরকম বলতে পারি যে ওপরের হাফটা প্লাস নিচের হাফটা মাইনাস। সেইটা না করে যেটা করা হয় সেটা হচ্ছে যে টোটালটাকেই আমরা পজিটিভ সাইন দিই অথবা টোটালটাকেই নেগেটিভ সাইন দিই, ঠিক আছে? তাহলে এই যে আমি এখানে দেখো প্লাস সাইন দিলাম আর এখানে প্লাস সাইন দিলাম, এই প্লাস সাইনটা কিন্তু আমি দেখো একদম মাঝখানে দিইনি, কিন্তু মাঝখানে কেন দিইনি, কারণ এগুলো তো নিউক্লিয়াস না। একটা স্ফিয়ার এঁকে বা একটা বৃত্ত এঁকে তার মাঝখানে যদি একটা প্লাস সাইন দিই তাহলে সেটা কি ডিনোট করে, মাঝখানে নিউক্লিয়াস আর ওটা বাইরে একটা অরবিট, ইলেকট্রন ঘুরবে, কিন্তু এখানে তো এটা অরবিটাল, তাই আমি মাঝখানে প্লাস সাইন দিইনি কেন, কারণ এটা নিউক্লিয়াস নয়। এই প্লাস সাইনটা কাকে ডিনোট করছে, কোনো চার্জও নয়, এটা হচ্ছে ওয়েভ ফাংশনের ফেজ। এবার প্লাসের সঙ্গে প্লাস অর্থাৎ সেম ফেজের ইন্টারাকশন যদি হয় সেটাকে আমরা বলি বন্ডিং ইন্টারাকশন, মানে বন্ড ফর্মেশন হবে। যদি এটা প্লাসওয়ালা ওয়েভ ফাংশন হয় প্লাস ফেজের, আর এরা মাইনাস ফেজের ওয়েভ ফাংশন হয়, তাহলে এরা ইন্টারাক্ট করলে তখন আর বন্ড ফর্মেশন হবে না। খুব ইম্পর্টেন্ট এটা, বন্ড ফর্মেশন হওয়ার জন্য দুটো অরবিটালকে সেম ফেজে থাকতে হবে, দুটো অরবিটালের ওয়েভ ফাংশনকে, ঠিক আছে? তো কি হচ্ছে দেখো, ব্যাপারটা এরকম হয়, এই এস আর এই এস, মানে এরা যখন এদিকে এগোচ্ছে এবং যখন এদিকে এগোচ্ছে, তার আলটিমেট রেজাল্ট হচ্ছে এটা, পরস্পরের সঙ্গে ইলেকট্রন ক্লাউড একটা অন্যটাকে পেনিট্রেট করে গেল, এটাই তো ওভারল্যাপিং। তাহলে এই ওভারল্যাপিং যে এটাকে বলা হয় ওভারল্যাপিং রিজিয়ন, যেটা কমন যে রিজিয়নটা তৈরি হয়ে গেল। কি হয় এবার, এইটা ধরে আমি এবার এখানে নিউক্লিয়াসটাকে আঁকছি, এই দুটো অরবিটাল, এটা হচ্ছে নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসের মাঝামাঝি যে অংশটা, এই অংশটাতে সমস্ত ইলেকট্রন ক্লাউডটা চলে আসে। মানে ইলেকট্রন ক্লাউডের সঙ্গে ইলেকট্রন ক্লাউড যখন মিশবে তখন একটা অরবিটাল তো চাইবেই যে তার ইলেকট্রন ক্লাউডের ম্যাক্সিমামটাই ওইদিকে চলে যাক, যাতে বেশি ভালো করে ইন্টারাকশনটা হয় এবং বন্ডিংটা বেশি ভালো হয়। তো কি হয়, সেই কারণে এদেরকে ফাইনালি দেখতে এরকম হয়, এরকম টাইপের দেখতে হয় একটা, ঠিক আছে? সরি, ভুল আঁকলাম, অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন এঁকে দিয়েছি। দেখো ব্যাপারটা দেখতে এরকম হয়, এই যে দুখানা জয়েনিং যে পয়েন্টটা দেখাচ্ছি তার ঠিক ক্লোজ, একদম ক্লোজ যে জায়গাটা, এইটা হচ্ছে দুটো নিউক্লিয়াস। ভাবো এই যে এই দুটো নিউক্লিয়াসগুলো, অরবিটালগুলো শেপ চেঞ্জ হয়ে গেছে। কী করেছে তারা নিউক্লিয়াসের একদম এই দিকে, যেদিকে ওভারল্যাপ হচ্ছে সেই দিকে সমস্ত ইলেকট্রনকে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এই জায়গাটাতে, এই মাঝখানের জায়গাটাতে সমস্ত ইন্টারাকশন ইলেকট্রনগুলো চলে এসেছে, ইলেকট্রন ক্লাউডগুলো, এবং আমরা বলবো যে এইখানে একটা সিগমা বন্ড ফর্মেশন হয়েছে। এই সিগমা বন্ড ফর্মেশন, বা আমরা এটাকে আমরা এরকম বলতে পারি যে এখানটায় শেয়ার্ড ইলেকট্রন ক্লাউডটা রয়েছে, ইলেকট্রন ক্লাউড যেটা শেয়ার হয়েছে সেইটা ওইখানটায় রয়েছে। আর এই ধরনের ইন্টারাকশনকে আমরা বলবো এস এস ইন্টারাকশন, বা যে সিগমা বন্ডটা তৈরি হলো আমরা সেটাকে বলবো এস এস সিগমা বন্ড ফর্মেশন হয়েছে। আরও প্রিসাইসলি আমরা বলবো যখন আমার দরকার পড়বে, যদি এটা 1s হয় তাহলে আমরা বলবো যে 1s সিগমা বন্ড, ঠিক আছে? যদি এটা 1s এটা 2s হয় তাহলে আমরা বলবো 1s 2s সিগমা বন্ড। বোঝা গেল? তো এই হচ্ছে এস এস ওভারল্যাপ। এরপর 2 নম্বরে আমরা আসছি পি পি ওভারল্যাপ। আবারও আমি বলছি যে পি অ্যাক্সিয়াল ওভারল্যাপ লিখছি না, কারণ অ্যাক্সিয়াল তো বটেই, সিগমা বন্ড মানেই অ্যাক্সিয়াল ওভারল্যাপ, তোমরা লিখতেও পারো পি অ্যাক্সিয়াল ওভারল্যাপ। তাহলে অ্যাক্সিয়াল মানে কি জানি, যে লোবগুলোর যে অ্যাক্সিস, দুটো অরবিটাল আঁকলাম, তাদের নিজস্ব যে লোব, সেই লোবটাই হবে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, ঠিক আছে? এই লোব নিজের লোব বরাবর এগোচ্ছে ও নিজের লোব বরাবরই এগোচ্ছে, ঠিক আছে? তাহলে এটা নিশ্চয়ই ওই লোবটাই তাদের ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হলো। তাহলে যদি এটা এক্স অ্যাক্সিস হয় তাহলে আমরা বলবো যে এটা পিএক্স অরবিটাল এবং এটা পিএক্স অরবিটাল, তারা পরস্পরের মুখোমুখি যাচ্ছে। ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ব্যাপার কোনটা, একটু আগে যেটা বলছিলাম যে সেম ফেজের ইন্টারাকশন হবে, প্লাসের সঙ্গে প্লাসের ইন্টারাকশন বা ওভারল্যাপিং হতে হবে, ঠিক আছে? মাইনাসগুলো এদিকে থাকলো, বা আমরা এরকমও করতে পারতাম যে এই যে দূরের যে প্রান্তগুলো, দূরের যে লোবগুলো, সেগুলোকে প্লাস সাইন দিয়ে এগুলোকে মাইনাস সাইন দিলাম। মাইনাস মানেও সেম ফেজের ইন্টারাকশন হলে তবেই বন্ড তৈরি হবে, আদারওয়াইজ হবে না। আমরা সেই আদারওয়াইজটাতেও আসছি, আগে এটা দেখিয়ে নিচ্ছি আমি।
তাহলে দেখো কি তৈরি হবে এখান থেকে, যেটা হবে সেটা হচ্ছে এই হচ্ছে একটা অরবিটাল আর একটা অরবিটাল হচ্ছে এইটা, তারা পরস্পরের ইলেকট্রন ক্লাউড পেনিট্রেট করেছে এবং দিস ইজ কমন রিজিয়ন, অর্থাৎ এটা হচ্ছে শেয়ার্ড ইলেকট্রন ক্লাউড, অর্থাৎ এখানে পিএক্স সিগমা বন্ড তৈরি হয়েছে। ঠিক আছে, তো এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। ঠিক আছে, এরও পরে কি হচ্ছে, এই যে দুখানা অরবিটালের ইলেকট্রন ক্লাউড পরস্পরের সঙ্গে মিশে গেল, এর পরের ছবিটা এরকম দেখতে হয়, এরকম টাইপেরই দেখতে হয়, একটা এরকম দেখতে হলো। তো এবার এই জায়গাটাতে যেটা আমি আগে বলছিলাম যে সেটাও আমি এখানে আরেকবার বলছি, যে দেখো দুটো লোবেই প্রথমে হচ্ছে ইলেকট্রন ক্লাউড থাকে। এবার যেহেতু এই লোবটা বন্ডিংয়ে পার্টিসিপেট করছে, এই লোবটা কি করে, এখানকার যে ইলেকট্রন ক্লাউড তাকে ওইদিকে পাঠিয়ে দেয় যাতে ইন্টারাকশানটা ভালো হয়। তো সেই কারণে আমাদের এইটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস মানে মানে এই পি অরবিটালের যে নিউক্লিয়াসটা সেটা হচ্ছে এটা, আর এই পি অরবিটালের যে নিউক্লিয়াসটা সেটা হচ্ছে এটা। এবার এদের মাঝখানে সমস্ত ইলেকট্রন ক্লাউডগুলো চলে গেল, শেয়ার ইলেকট্রন ক্লাউড। ঠিক আছে, আর এই যে লোবগুলো যেগুলো বন্ডিংয়ে পার্টিসিপেট করলো না, যারা ইলেকট্রন ক্লাউড দিয়ে দিল, তাদের আকারটা একটু ছোটো হয়ে যায়, তাদেরকে ছোট্ট একটু সাইন মানে পি অরবিটালটাকে ছোটো করে দেখাই এবং এই মাইনাস সাইনগুলো এখানে দিয়ে দিই তাহলে। ঠিক আছে, এইটা হচ্ছে পিপি সিগমা বন্ড। তো দেখো থার্ড টাইপ হচ্ছে পিএস ওভারল্যাপ বা পিএস অ্যাক্সিয়াল ওভারল্যাপ। এখন এটাকে আমি এসপি ওভারল্যাপও লিখতে পারতাম, একই ব্যাপার, এসপি বা পিএস একই ব্যাপার। তবে অনেক সময় কী হয়, এসপি ওভারল্যাপ মানেই যারা অলরেডি পড়ে ফেলেছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, তারা আবার মনে করবে যে এসপি ওভারল্যাপ মানে এসপি হাইব্রিড অরবিটাল তৈরি হবে। হাইব্রিডাইজেশন কিন্তু আমি এখানে এখনো পড়াইনি, সুতরাং হাইব্রিডাইজেশনের সঙ্গে এটার যাতে গুলিয়ে না ফেলো সেই কারণে আমি এসপি ওভারল্যাপ না লিখে পিএস ওভারল্যাপ লিখেছি, আদারওয়াইজ একই ব্যাপার। তো এটা একটা এস এবং এটা একটা পি। অরবিটালের অ্যাক্সিস কোনটা, এটা অরবিটালের অ্যাক্সিস। আমার ছবিগুলো খুব ভালো হচ্ছে না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এটা হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিসের হচ্ছে সরি এস অরবিটাল হচ্ছে নিউক্লিয়াস আর এটা পি অরবিটাল নিউক্লিয়াস। এবার এস অরবিটালের তো কোনো সমস্যা নেই, ওর ক্ষেত্রে এটা জেড এক্স ওয়াই যে অ্যাক্সিস হোক না কেন ও সবসময় হেড অন কলিশন করবে, কিন্তু এইটা পি অ্যাক্সিসের উপর ডিপেন্ড করবে। যদি এটা এক্স অ্যাক্সিস হয় বলি, যদি আমি এটাকে এক্স বলি তাহলে এটা পি এক্স অরবিটাল, যদি আমি এটাকে বলি ওয়াই অ্যাক্সিস তাহলে এটা পি ওয়াই অরবিটাল, একই ব্যাপার। তো কী হচ্ছে, এরা মুখোমুখি আসছে, ওভারল্যাপ হচ্ছে, হেড অন কলিশন হচ্ছে এবং ব্যাপারটা কীরকম হবে দেখতে, এরকম হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ন, সিগমা বন্ড তৈরি হয়েছে এখানে। তাহলে এস পি এক্স সিগমা বন্ড। আর এটাকে ফার্দার কেমন দেখতে হবে, আবার একটা এরকম টাইপের দেখতে হবে, যেখানে নিউক্লিয়াস দুটোর মাঝখানে ইলেকট্রন ক্লাউড ম্যাক্সিমামটাই থাকবে, শেয়ার ইলেকট্রন ক্লাউড। আর এই পি অরবিটালের আমি এখানে সাইনগুলো আবার মিস করে গেছি, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি এখানে প্লাস সাইন দিই তাহলে এটাও প্লাস হবে, এটাও মাইনাস হবে, তাহলে পজিটিভ ইন্টারাকশান। তো এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এই টোটালটাকে আমি প্লাস দেবো। টোটাল ওই যে বন্ডিং যে অরবিটালটা সেটাকে আমি প্লাস সাইন দেবো, আগেরটাতে মিস করে গেছি, আগের দুটোতে, ওগুলো তোমরা একটু দিয়ে নাও। আর যদি তোমরা এটা মাইনাস লেখো তাহলে এই টোটালটা মাইনাস লিখতে হবে। আর এই যে লোবটা যেটা কিনা বন্ডিংয়ে পার্টিসিপেট করলো না, সেটাকে আবার আমি একটু ছোটো করে দেখিয়ে দেবো এখানে উইথ সাইন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে। এখন দেখো লাস্টে যে ছবিটা আছে, এই ছবি তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে খালি ফিলটা আনতে হবে, যে আমি ইম্যাজিন কী করে করবো যে একটা অরবিটাল আর একটা অরবিটাল পরস্পরের কাছাকাছি আসছে, তারা অ্যাক্সিয়ালি আসছে, পাশাপাশি আসছে, কীভাবে আসছে, কী বন্ড তৈরি হচ্ছে, সেইটা ভেতরে ভেতরে ফিল করা এবং সেটা বুঝতে পারাটাই আসল। ঠিক আছে, তারপর ছবি অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল। এবার আমি ওই ব্যাপারটাতে আসছি যে যেহেতু সেম ফেজের ইন্টারাকশান, আমরা এটাকে বলি পজিটিভ ওভারল্যাপ বা পজিটিভ ইন্টারাকশান। যখন এটা প্লাস এটা মাইনাস হয়ে যায় তখন সেটা হয় নেগেটিভ ইন্টারাকশান বা নেগেটিভ ওভারল্যাপিং, সেক্ষেত্রে বন্ড ফর্মেশন হয় না। আরও একটা পসিবিলিটি আছে পজিটিভ নেগেটিভ এবং তার মাঝামাঝি জিরো ওভারল্যাপ বা জিরো ইন্টারাকশান। ঠিক আছে, সেগুলো কীরকম করে হয় দেখো দেখাচ্ছি। তো এটা তো হলো। এবার যদি এরকম হয় যে এই এস অরবিটাল
এবং এই পি অরবিটাল যারা পরস্পরের কাছাকাছি আসছে, আমি আর অ্যাক্সিসগুলোকে আর বারবার করে আঁকছি না, তোমরা এঁকে নিও। সাপোজ এটা প্লাস, এবার এখানে এটা মাইনাস এবং এটা প্লাস, ঠিক আছে, পরস্পরের কাছাকাছি এরা আসছে, ঠিক আছে, এটা পি এক্স এবং এটা এস বা পি ওয়াই যা বলবে একই ব্যাপার। এই যখন এরা পরস্পরের কাছাকাছি আসছে, যেহেতু ওয়েভ ফাংশনের সাইন ডিফারেন্ট, এইবার এরা আর ওই ওভারল্যাপিং বা পেনিট্রেশন আর হবে না, ঠিক আছে, তার উল্টোটা হবে। কি হবে, এই যে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, আর এই যে মাঝখানে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের থেকে এখন যেমন কি হচ্ছিল, এখানে কি হচ্ছিল, যখন পজিটিভ ইন্টারাকশন হচ্ছিল তখন নিউক্লিয়াসের আর এই যে নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসের মাঝখানে যে জায়গাটা, সেইখানে ওরা ইলেকট্রনগুলোকে পাঠাচ্ছিল বেশি বেশি করে, যাতে ইন্টারাকশন হয়। এখানে উল্টোটা হবে, সেই নিউক্লিয়াসের থেকে দূরে সরিয়ে দেবে ইলেকট্রনগুলোকে, এবং দেখতে ব্যাপারটা অনেকটা এরকম হবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। মানে এইটা নিউক্লিয়াস, কার নিউক্লিয়াস, এস এল, আর এটা কার নিউক্লিয়াস, পি এর। এবার পি কী করলো, তার এই দিকে যতগুলো ইলেকট্রন ছিল সবাইকে ওই দিকে পাঠিয়ে দিয়েছে, তাই ওই একটাই লোক দেখিয়েছি। আর এসও তাই করেছে, এস যেহেতু এই নিউক্লিয়াসের বাঁ দিকে সবাইকে পাঠিয়ে দিয়েছে অপোজিট ডাইরেকশানে, তাই ও শেপটা এরকম ডিফর্মড হয়ে গেল। এবং ফাইনালি এইগুলো হচ্ছে তাদের ইলেকট্রন ক্লাউড, যেগুলো আর নিজেদের মধ্যে শেয়ার্ড হয়নি, ঠিক আছে। আমরা এটাকে বলি অ্যান্টি বন্ডিং ইন্টারাকশান। যখন বন্ড ফর্মেশন হয় আমরা সেটাকে বলি বন্ডিং ইন্টারাকশান। যখন বন্ড ফর্মেশন তো হলোই না, উল্টো কিছু একটা হয়ে যাচ্ছে, ইলেকট্রনগুলো পরস্পরকে রিপেল করে দূরে সরে গেল, তখন এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং ইন্টারাকশান। অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন সম্পর্কে এই ভিভিটি থিওরিতে আমাদের খুব বেশি আলোচনার দরকার নেই, খালি জাস্ট একটা আমরা জেনে রাখলাম। এই অ্যান্টি বন্ডিং ইন্টারাকশনকে আমরা সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে আমাদের মলিকিউলার অরবিটাল থিওরি বা এমওটিতে, তখন আমরা দেখবো এটাকে বেশি বেশি করে, ঠিক আছে। যাই হোক, তার মানে এখানে বন্ড ফর্মেশন হচ্ছে না, নো বন্ড। আর এক ধরনের ওভারল্যাপ কীরকম হয় দেখো, যদি এরকম হয়, আমি ওপরটাতে করছি, এটা মুছে দিচ্ছি, দেখো এটা হচ্ছে একটা এস অরবিটাল। এবার এইটা হচ্ছে একটা পি অরবিটাল। পি অরবিটালের অ্যাক্সিস কোনটা, এইটা, ঠিক আছে। এস অরবিটালের অ্যাক্সিস কোনটা, এস অরবিটালের ক্ষেত্রে এক্স ওয়াই জেড যে কোনো একটাকে অ্যাক্সিস বললেই হবে, কারণ ইলেকট্রনটা সিমেট্রিক্যালি সব দিকে আছে। এখন এইভাবে যদি এরা পরস্পরের ওভারল্যাপিং করতে আসে, তাহলে আমি কি বলবো, পি অরবিটালটা মুখোমুখি আসছে কি না, পাশাপাশি, আর এ কিরমভাবে আসছে, এ মুখোমুখি পাশাপাশি যাই বলো, সমস্যা নেই, একই। এই ক্ষেত্রে ইন্টারাকশনটা হওয়ার পরে কীরকম হয় দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। এটা পজিটিভ সাইন দিলাম, এটার পজিটিভ, এটা নেগেটিভ, একটা লোব পজিটিভ একটা লোব নেগেটিভ, ইন্টারাকশনটা হবে এখানে, অবশ্যই ইন্টারাকশন হবে। হওয়ার পরে কীরকম হবে দেখো, হওয়ার পরে ব্যাপারটাকে দেখতে লাগবে এরকম। এইবার এইরকম যদি হয়, তাহলে এই যে উপরের যে জায়গাটা ইন্টারাকশন হয়েছে, অবশ্যই এটা কমন রিজিয়ন, মানে ওভারল্যাপিং রিজিয়ন এটা, আর এটাও ওভারল্যাপিং রিজিয়ন, ঠিক আছে। খুব ভালো করে লক্ষ্য করো, এটা প্লাস, এটা প্লাস, এসটা তো পুরোটাই প্লাস, এটা মাইনাস। তাহলে যখন এস অরবিটালের সঙ্গে পি অরবিটালের ওপরের লোবটার যে ইন্টারাকশনটা, আমরা বলবো প্লাস প্লাস ইন্টারাকশন, মানে ইন ফেজ ইন্টারাকশন, পজিটিভ ইন্টারাকশন বা পজিটিভ ওভারল্যাপ, বন্ড ফর্মেশন হবে। আর এই যে অপোজিট সাইন হয়ে গেছে, তাহলে এরকম কিছু একটা হবে, অপোজিট সাইন হলেই কি হবে, বন্ড ফর্মেশন হবে না, সবাই সবার থেকে দূরে পালাবে। আমরা এই ঘটনাকে বলি নেগেটিভ ওভারল্যাপিং, নেগেটিভ ইন্টারাকশান, ঠিক আছে, এরকম অনেক নাম দেওয়া হয় আর কি। তো যাই হোক, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা এটাই দাঁড়ালো যে ওপরের হাফে পজিটিভ ওভারল্যাপ আর নিচের হাফে নেগেটিভ ওভারল্যাপ। পজিটিভ ওভারল্যাপের জন্য বন্ড তৈরি হবে, নেগেটিভের জন্য বন্ড তৈরি হবে না, উল্টোটা হবে। সুতরাং দুটো অপোজিট ওভারল্যাপ, অপোজিট ইন্টারাকশন পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, ঠিক আছে। এবং ফাইনালি আমরা এই পুরো ব্যাপারটাকে, এই যে ছবিটা দেখিয়েছি, এই ছবিটাকে আমরা বলবো যে ওভারল্যাপিংটা কী ধরনের হয়েছে, পজিটিভও হয়নি নেগেটিভও হয়নি। এখানটাতে যেমন আমরা লিখতে পারছি যে এটা হচ্ছে নেগেটিভ ওভারল্যাপ, ঠিক আছে। এখানটায় আমরা লিখব জিরো ওভারল্যাপ, কি লিখলাম, জিরো ওভারল্যাপ।
আমি আর দু তিনটে শব্দ উচ্চারণ করেছি, আরেকবার করে বলে দিচ্ছি। যে ছবিটা এখানে নেই মানে পজিটিভ ইন্টারাকশানের ক্ষেত্রে আমরা বলবো ওটাকে বন্ডিং ইন্টারাকশান, মানে বন্ড তৈরি হচ্ছে। আর জিরো ওভারল্যাপ বা নেগেটিভ ওভারল্যাপ কোনোটাতেই বন্ড তৈরি হয় না। স্টিল আমরা নেগেটিভ ওভারল্যাপিংটাকে বলবো অ্যান্টি বন্ডিং ইন্টারাকশান, আর জিরো ওভারল্যাপটাকে আমরা বলবো নন বন্ডিং ইন্টারাকশান, নন বন্ডিং, নো বন্ড। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই কী হবে, বন্ড তৈরি হবে না। স্টিল এটাকে আমরা বলবো অ্যান্টি বন্ডিং। অ্যান্টি কেন, বিপরীত কেন? ইলেকট্রন ক্লাউডগুলো পরস্পরের যেদিকে আসার কথা তার বিপরীত দিকে চলে যাচ্ছে, তাই না? অ্যান্টি বন্ডিং ইন্টারাকশান, এটা জিরো ইন্টারাকশান বা জিরো ওভারল্যাপ। তাহলে জিরো ওভারল্যাপ হলে বন্ড ফর্মেশন হয় না। এইবার আমাদের দেখতে হবে জিরো ওভারল্যাপ হচ্ছে নাকি পজিটিভ হচ্ছে। ঠিক আছে, সেইটার উপর বেস করে আমরা বলবো যে বন্ড ফর্মেশন হবে নাকি বন্ড ফর্মেশন হবে না। সুতরাং জিরো ওভারল্যাপ হচ্ছে এমন একটা ওভারল্যাপিং, মানে ওভারল্যাপিং হচ্ছে, স্টিল বন্ড তৈরি হচ্ছে না। ঠিক আছে, আর এখানে তো নেগেটিভে তো মানে ওভারল্যাপিং ব্যাপারটাই হচ্ছে না, মানে যদিও আমরা বলছি নেগেটিভ ওভারল্যাপ, মানে নেগেটিভ ইন্টারাকশান বলাটা বেটার, বরং আমি এটাকে কেটে নেগেটিভ ইন্টারাকশানই বলি। হ্যাঁ, নেগেটিভ ইন্টারাকশান মানে ইন্টারাকশান পরস্পরের সঙ্গে হচ্ছে, কি হচ্ছে, রিপালশন টাইপের একটা হচ্ছে, এবং পরস্পরের ওভারল্যাপ মানে পেনিট্রেট করে যাওয়া অরবিটাল, সেই ব্যাপারটাই এখানে আসছে না। ঠিক আছে, কপি করো তাহলে, তিনটে পয়েন্ট কপি করে নাও। দেখো বলা হচ্ছে যে সেম ফেজ বা ইন ফেজ ওভারল্যাপ লিডস টু পজিটিভ অর কনস্ট্রাকটিভ ওভারল্যাপ অ্যান্ড বন্ডিং অরবিটালস আর ফর্মড। ঠিক আছে, ইন ফেজ মানে কি? ইন ফেজ বা সেম ফেজ মানে প্লাসের সঙ্গে প্লাস সাইনের সঙ্গে প্লাস সাইন লোব ইন্টারাকশন হতে হবে, অথবা মাইনাস সাইনের সঙ্গে মাইনাস সাইনের হতে হবে। আর অপোজিট ফেজ মানে প্লাসের সঙ্গে মাইনাসের ইন্টারাকশন হবে, অথবা মাইনাসের সঙ্গে প্লাসের ইন্টারাকশন হবে, আউট অফ ফেজ বা অপোজিট ফেজ। সেক্ষেত্রে নেগেটিভ অর ডিস্ট্রাকটিভ ওভারল্যাপ হচ্ছে, অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন বলছি আমরা এটাকে, বন্ড ফর্মেশনের কোনো ব্যাপার নেই এখানে। আর জিরো ওভারল্যাপ মানে ওভারল্যাপ হচ্ছে মানে ওভারল্যাপ টেকস প্লেস বাট নো বন্ড ইজ ফর্মড। এরকম কোয়েশ্চেন আসতেই পারে 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন বোর্ডের পরীক্ষাতে, যে ওভারল্যাপ হচ্ছে কিন্তু বন্ড ফর্মেশন হচ্ছে না। এরকমটা কখন হয়? এরকমটা তখনই হয় যখন অর্ধেক পজিটিভ ওভারল্যাপ আর অর্ধেক নেগেটিভ ওভারল্যাপ পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়। প্লাস প্লাস মানে পজিটিভ ওভারল্যাপ মানে সেম ফেজ ওভারল্যাপ, আর প্লাস মাইনাস মানে এটা তো পুরোটাই প্লাস এস অরবিটালটা, আর পিটা প্লাস এবং মাইনাস দুটোই আছে, তাহলে নিচের হাফটাতে আমরা বলতে পারি প্লাস মাইনাস মানে নেগেটিভ ওভারল্যাপিং হয়েছে, তাহলে পজিটিভ নেগেটিভ পরস্পরকে ক্যান্সেল আউট করছে এবং নেট রেজাল্ট হয়ে গেল জিরো। আচ্ছা, নেক্সট হচ্ছে ফোর্থ এক্সাম্পল সিগমা বন্ড ফর্মেশনের, সেটা হচ্ছে ডি এর সঙ্গে ডি এর। ঠিক আছে, তো জেনারেলি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল আর ডি জেড স্কোয়ার অরবিটাল, এরা দুজন সিগমা বন্ড ফর্মেশনে অংশ নেয়। কেন? কারণ এগুলো আমি একটু আগে বললাম যে এরা হচ্ছে অ্যাক্সিয়াল অরবিটাল, অ্যাক্সিস বরাবর এদের লোব থাকে, আর সিগমা বন্ড তৈরি হতে গেলে তো মুখোমুখি আসতে হবে, অ্যাক্সিস বরাবর, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর আসতে হবে। সেই কারণে বাকি যে ডি অরবিটালগুলো থাকে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, এরা সিগমা বন্ড তৈরি করতে পারে না, কারণ ওদের লোবগুলো অরবিটাল অ্যাক্সিস বরাবরই থাকে না, লোবগুলো দুটো অ্যাক্সিসের মাঝামাঝি থাকে, তাই এরা হচ্ছে সিগমা বন্ড তৈরি করে। তো একটা এক্সাম্পল দেখাই, ধরো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ঠিক আছে, এর সঙ্গে আর একটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এরা যদি পরস্পরের কাছাকাছি আসে, এটা হচ্ছে আমি এই এক্সাম্পলটা দেখাচ্ছি, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্সাম্পল। তাহলে দেখো প্লাস প্লাস অপোজিট ফেজ এখানে সমান, আর এটা মাইনাস মাইনাস, তাহলে এবার যদি এরা মুখোমুখি আসে তাহলে মাইনাসের সঙ্গে মাইনাসের ইন্টারাকশন মানে সেম ফেজ ইন্টারাকশন। সেম ফেজ যদি ইন্টারাকশন হয় তাহলে অবশ্যই বন্ড ফর্মেশন হবে, তাহলে এরকম একটা ব্যাপার তৈরি হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে বন্ড ফর্মেশন হয়ে গেল। তাহলে এটা কি ধরনের সিগমা বন্ড হলো? সিগমা বন্ড তো অবশ্যই হলো। কি ধরনের সিগমা বন্ড হলো? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সঙ্গে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ইন্টারাকশন, সেই ধরনের একটা সিগমা বন্ড। একই রকম ভাবে ডি জেড স্কোয়ারও করতে পারে, ছবি দেখাই, ডি জেড স্কোয়ার এরকম হয়, এটা যদি লো হয়, আর এটা যদি সেই রিংটা হয়, যেটা রিংটা পারপেন্ডিকুলার থাকে লোহের সঙ্গে, ঠিক আছে, তো এটার সঙ্গে আরেকটা ডি জেড স্কোয়ার, এটা হচ্ছে তার রিংটা, তাই এটা ধরো এলো, এবং এদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, একই রকমের ছবি
আমি আর রাখছি না, করে নাও। তাহলে এই হয়ে গেল ডি অরবিটালের সিগমা বন্ড, ঠিক আছে। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করতে পারে, ডিজেড স্কোয়ার করতে পারে। আর এক ধরনের হয়, সেটা হচ্ছে ফিফথ টাইপ, আমি এখানেই করে দিচ্ছি ওটা মুছে। সেটা হচ্ছে ডি অরবিটালের সঙ্গে পি এর ইন্টারঅ্যাকশন, পি ডি ওভারল্যাপ, ঠিক আছে। তাহলে এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে যদি একটা পি এক্স অরবিটাল আসে এরকম, সাপোজ এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে এটাও এক্স অ্যাক্সিস, তাহলে এটা মাইনাস, যেহেতু এখানে যদি মাইনাস থাকে আর এখানে যদি প্লাস থাকে, তাহলেই মাইনাস মাইনাস মানে সেম ফেজ মানে ইন্টারঅ্যাকশন হবে এবং এখানে বন্ড ফর্মেশন হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল বন্ড তৈরি। আমরা বলবো এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সঙ্গে পি এক্স এর বন্ড, ঠিক আছে। এর সঙ্গে পি ওয়াই ও বন্ড করতে পারে, ঠিক আছে। এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এবার এই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি একটা পি অরবিটাল এদিকে যায় তাহলে এখানে বন্ড তৈরি হবে। তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এটা লিখিনি এখানে, আমি এটা লিখে নাও। এর সঙ্গে যেমন পি এক্স এরও বন্ড হয় তেমনি এর সঙ্গে পি ওয়াই এরও সিগমা বন্ড হয়, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের সিগমা বন্ড। এবার আমরা পাই বন্ডে আসছি। আচ্ছা, এবার আসি পাই বন্ড। পাই বন্ডের মধ্যে আমরা প্রথমেই দেখব পি পি ওভারল্যাপ। এবার আবারও পি পি ওভারল্যাপ মানে পি পি সাইড ওয়াইজ বা প্যারালাল ওভারল্যাপ, সেটা আমি আর মেনশন করছি না, কারণ পাই বন্ড মানে আমরা জানি যে সাইড ওয়াইজ ওভারল্যাপ। তো এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটালগুলোর লোব এবং সেই লোব বরাবর যে অ্যাক্সিস, মানে যে অ্যাক্সিস বরাবর তাদের লোব, যদি এটা ওয়াই অ্যাক্সিস হয় তাহলে এটা পি ওয়াই অরবিটাল, পি ওয়াই অরবিটাল। এবার এদের নিউক্লিয়াস হচ্ছে এটা, নিউক্লিয়াস দুটোকে জয়েন করছে যে লাইন, দ্যাট ইজ ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস। আমরা একটু আগেই ডিফারেন্স পড়ার সময় বললাম যে সাইড ওয়াইজ ওভারল্যাপে কী হয়, অরবিটালগুলোর যে অ্যাক্সিস সেটা ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, এবং সেটা হলে তবেই তো তারা পাশাপাশি এগিয়ে আসতে পারবে। তো এইবার তাহলে এই এক্স অ্যাক্সিস হচ্ছে এখানে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস আর অরবিটালগুলোর অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস, সুতরাং পারপেন্ডিকুলার। এইবার ছবিটা কেমন দেখতে হবে দেখো, আফটার ওভারল্যাপিং মানে যখন এদের লোবগুলো পেনিট্রেট করে গেল তখন ব্যাপারটা এরকম দেখতে হয়, ঠিক আছে। এটার সঙ্গে এই লোবটা পেনিট্রেট, আবারও আমি বলছি যে এটা প্লাস এটা মাইনাস, তো এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। প্লাসের সঙ্গে প্লাসের ইন্টারাকশন, মাইনাসের সঙ্গে মাইনাসের ইন্টারাকশন, অর্থাৎ সেম ফেজ ইন্টারাকশন, অর্থাৎ বন্ডিং ইন্টারাকশন, ঠিক আছে। তো কি হবে, এখানে এই বন্ডিং ইন্টারাকশনটা দেখালাম, এখানেও বন্ডিং ইন্টারাকশনটা দেখালাম। এটা হচ্ছে নোডাল প্লেন, ঠিক আছে। এই কন্টেনিং যে প্লেনটা এটা নোডাল প্লেন। হ্যাঁ, এখানে তোমরা চাইলে নিউক্লিয়াসটাও দেখাতে পারো। এবং ফাইনালি কেমন দেখতে হয় দেখো, তাহলে আমরা এটাকে বলবো যে পি পি পাই বন্ড, পি এর সঙ্গে পি এর ওভারল্যাপিংয়ে পাই বন্ড হলো। এটাকে এরকম না লিখে এরকম লেখা হয় পি পাই বন্ড, ঠিক আছে। পি পাই কেন, পাই বন্ড তৈরি করতে দুখানা পি অরবিটাল কাজে এসছে তাই জন্য। এবার ব্যাপারটা এরকম হয় যে এটা যদি ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস হয় তাহলে এই অ্যাক্সিসের জাস্ট এই উপরের দিকটাতে ইলেকট্রন ক্লাউড চলে গেল, মানে শেয়ার্ড ইলেকট্রন ক্লাউড নোডাল প্লেনের ওপরে এবং নোডাল প্লেনের নিচে। এই জায়গাটায় মানে নোডাল প্লেনে হচ্ছে নিউক্লিয়াস দুটো থাকবে এবং তাদের ওপরে এবং নিচে এই শেয়ার্ড ইলেকট্রন ক্লাউড এইভাবে বিন্যস্ত থাকবে। তো এইখানে তুমি ইলেকট্রন ক্লাউডগুলো দেখাতে পারো এইভাবে, এখান থেকে দেখাতে পারো। সো দিস ইজ পাই বন্ড। পি এর সঙ্গে পি এর ওভারল্যাপে, সাইড ওয়াইজ ওভারল্যাপে যেরকম পাই বন্ড তৈরি হয় সেরকম পি এর সঙ্গে ডি এর ওভারল্যাপে পাই বন্ড তৈরি হয়। আবার ডি এর সঙ্গে ডি এর ওভারল্যাপেও কোনো কোনো ক্ষেত্রে পাই বন্ড তৈরি হতে পারে। এবার দেখো, এই যে আমি বললাম যে পি এর সঙ্গে পি এর ওভারল্যাপে পাই বন্ড তৈরি হয়, তার মানে এটা নয় যে পি এর সঙ্গে পি এর ওভারল্যাপে পাই বন্ডই তৈরি হয়, সিগমাও তৈরি হয়, আমরা আগে দেখেছি। সুতরাং এটা ডিপেন্ড করবে তুমি কীভাবে ওভারল্যাপটা হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করবে।
দু নম্বর হচ্ছে পি এর সঙ্গে ডি এর সাইড ওয়াইজ ওভারল্যাপ, ঠিক আছে। এবার ডি মানে কোন ডি, অনেকগুলো ডি অরবিটাল হয় তো, নন অ্যাক্সিয়ালগুলো হয় ডি এক্স ওয়াই ওয়াই জেড এক্স জেড, এবং অ্যাক্সিয়ালগুলো হয়। নন অ্যাক্সিয়াল যারা ডি এক্স ওয়াই ডি, এই ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে নন অ্যাক্সিয়ালগুলো ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড বা ডি এক্স জেড, এইগুলোর উপর ডিপেন্ড করে আবার পিটাও পাল্টে যাবে, পি এক্স হবে না পি ওয়াই হবে না পি জেড হবে, সেইটা আপাতত আমি সিম্পল দেখাচ্ছি। এরপরে আমি আবারও ডিটেলড বলবো, তখন আমরা একদম ধরে ধরে বলবো যে পি এক্সের সঙ্গে হলে কী হবে, পি ওয়াই এর সঙ্গে কী হলে কী হবে। তাহলে এইটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস সাপোজ, তাহলে এইটা ওয়াই অ্যাক্সিস, সুতরাং এটা কী অরবিটাল, পি ওয়াই। এবার এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝ বরাবর লোবগুলো গেল, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, সুতরাং এটা হচ্ছে ডি এক্স ওয়াই। তাহলে ডি এক্স ওয়াই এবং পি ওয়াই তারা পরস্পরের দিকে আসছে অ্যালং এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তাই না, এইভাবে এগিয়ে চলেছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে ছবিটা কেমন হবে দেখো, ছবিটা এরকম দেখতে হবে, মানে ডিউরিং ওভারল্যাপিং। এখান থেকে ধরো এরকম আঁকছি আমি, একটু আঁকাটা আমার খুব একটা ভালো হবে না, তোমরা ভালো করে এঁকে নিও, ঠিক আছে। আর এটা হচ্ছে ডি অরবিটাল হয়ে গেল, এটা পি, তাহলে এটা হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ন। এবার এই যে পাই বন্ড তৈরি হয়ে গেল, সাইড ওয়াইজ ওভারল্যাপ, টু লোব ইন্টারাকশন হলো। এরপরে কি হবে, মানে এরপরে কিছু হবে না অ্যাকচুয়ালি, মানে এই যে ওভারল্যাপিংটা হলো সেটা হচ্ছে পি এর সঙ্গে ডি এর ওভারল্যাপ, তাই জন্য আমরা এটাকে বলি পি পাই ডি পাই বন্ড, ঠিক আছে। পি এর সঙ্গে ডি এর পাই বন্ড হলো পি পাই ডি পাই বন্ড, এটাকে আমরা বলি। তাহলে এই হয়ে গেল পি এর সঙ্গে ডি। থার্ড টাইপ হচ্ছে ডি এর সঙ্গে ডি, ঠিক আছে। আমি এখানে এটাকে মুছে করে দিচ্ছি, সো এটা থার্ড। তাহলে ডি ডি ওভারল্যাপ, ডি অরবিটালের সঙ্গে ডি অরবিটাল ওভারল্যাপ হবে, আবারও সেগুলো কারা করবে, এই নন অ্যাক্সিয়ালগুলোই করবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি, এটাকেও মুছে দিলাম, তার পরিবর্তে এদিকে আরেকটা ডি আঁকি আমি। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমি ডিডি বলার আগে পিডিতেই আমি থাকি, যেটা আমি বলতে ভুলে গেছি, দ্যাট ইজ সাইন। দেখো ডি অরবিটালে অপোজিট সাইনগুলো, অপোজিট লোবগুলো সেম সাইন পাবে, যদি এটা প্লাস হয় এটা প্লাস, যদি এটা মাইনাস হয় এটা মাইনাস, আর এদের অপোজিট লোবগুলো অপোজিট সাইনই পাবে। সুতরাং ইন্টারাকশন এখানে হচ্ছে দেখো নেগেটিভ নেগেটিভ মানে সেম ফেজ ইন্টারাকশন, আর এদিকেও সেম ফেজ ইন্টারাকশন, ফলে বন্ড ফর্মেশন হবে, ঠিক আছে। এবার যদি এরকম হয় যে এইটা নেগেটিভ আর এইটা পজিটিভ, তাহলে আর বন্ড ফর্মেশন হবে না, এক্ষেত্রে তখন আউট অফ ফেজ তোমার ইন্টারাকশন বা ওভারল্যাপ হয়ে যাবে, সেক্ষেত্রে বন্ড ফর্মেশন হবে না, ঠিক আছে। তাহলে এইটুকু বলার ছিল, ভুলে গেছিলাম। এইবার আমরা আসছি থার্ডটাতে, যেখানে ডি এর সঙ্গে ডি এর ইন্টারাকশন। তাহলে এই হচ্ছে ডিএক্সওয়াই, তাহলে এটা হচ্ছে আরেকটা ডিএক্সওয়াই। এবার দেখো প্লাসের সঙ্গে প্লাসের ইন্টারাকশন হতে হবে, মাইনাসের সঙ্গে মাইনাসের ইন্টারাকশন হতে হবে, তাই তো, সেম ফেজ হতে গেলে। তা প্লাসের অপোজিটে প্লাস থাকে, মাইনাসের অপোজিটে মাইনাস থাকে, ম্যাচিংটাও হয়ে গেল আর কি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ওভারল্যাপ। তাহলে যে বন্ডটা ফর্ম হবে সেটা কেমন দেখতে হবে, এটা একটা আর একজন, এইটা হয়ে গেল। তাহলে আমরা বলবো যে এই হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ন, এইটা আর এইটা। আমরা এই ধরনের বন্ডকে বলি ডি পাই বন্ড। কেন? কারণ পাই বন্ড ফর্মেশন হলো দুটো ডি অরবিটালের ইন্টারাকশন, ঠিক আছে। আমরা সাইনগুলো এখানেও দিয়ে দেবো, এখানে কি ছিল, প্লাস ছিল, তাহলে এখানে মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাস, এই, ঠিক আছে। ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস কোনটা, এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস ওরা এলো পরস্পরের কাছাকাছি। দেখো আমি যদি দুখানা ডি অরবিটাল তোমাকে দেখাই ছোটো করে, সো দিস ইজ ডি এক্স ওয়াই, এটাও একটা ডি এক্স ওয়াই, এক্স অ্যাক্সিস বরাবর এগিয়ে এলো। এরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর এগিয়ে আসে, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি এগিয়ে আসে তাহলেও টু লোব ইন্টারাকশন হবে এবং
পাই বন্ড ফর্ম হবে। অর্থাৎ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস হতে পারে, ওয়াই অ্যাক্সিস হতে পারে, কিন্তু জেড অ্যাক্সিস হতে পারে না। ঠিক আছে, জেড অ্যাক্সিস হলে কী হয় দেখো, জেড অ্যাক্সিস কোনটা, এটা এক্স এটা ওয়াই হলে এই বোর্ডের সামনের দিকে জেড অ্যাক্সিস বেরিয়ে আসছে বা পেছন দিকে, তাহলে একটা অরবিটালকে এইখানে থাকতে হবে আর একটা অরবিটালকে এইখানে থাকতে হবে জেড অ্যাক্সিসের উপরে। ঠিক করে দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। এবার যদি এরা জেড অ্যাক্সিস বরাবর পরস্পর দিকে এগিয়ে আসে তাহলে কী হবে, ফোর লোব ইন্টারাকশন হয়ে যাচ্ছে না, তাই না? একটা এরকম আর একটা এরকম, তখন জেড অ্যাক্সিস বরাবর ফোর লোব ইন্টারাকশন হবে এবং ডেল্টা বন্ড তৈরি হবে। সুতরাং এই জন্যই ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ব্যাপারটা বোঝা খুব দরকার, কারণ কোনটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস সেইটা না বুঝতে পারলে আমি এটাই বুঝতে পারবো না যে বন্ড যেটা তৈরি হবে সেটা কোন ধরনের, সিগমা, পাই, ডেল্টা কোনটা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের পাই বন্ড। এরপর আমরা আসছি ডেল্টা বন্ডে। ডেল্টা বন্ড কিরকম ভাবে তৈরি হয় দেখো, আমরা বলেছিলাম যে ডেল্টা বন্ড মানে হচ্ছে চারটে লোবের সঙ্গে চারটে লোবের ইন্টারাকশন। তাহলে ডি অরবিটালে যে চারটে লোব আছে, তাহলে চারটে লোবের সঙ্গে চারটে লোবের ইন্টারাকশন হতে গেলে ওদেরকে মুখোমুখি এলে তো হবে না, ওদেরকে পাশাপাশি আসতে হবে। ঠিক আছে, আমি একটু পরে একটা মডেল দিয়ে দেখাবো, আপাতত একটু ছবিটা দেখো। তো হ্যাঁ, এটা দেখানোর জন্য না প্রথমে আমি একটা ছোট করে একটা কিউব এঁকে নিচ্ছি। কিউবটা আঁকলে কি হবে, আমি খুব ভালো করে ব্যাপারটা বোঝাতে পারবো। তো সাপোজ একটা কিউব হচ্ছে, তো কিউবের কি হচ্ছে, এটা যদি কিউব হয় তাহলে এটা হচ্ছে কিউবের উপরের সারফেস আর এটা হচ্ছে নিচের সারফেস। ঠিক আছে, এটা নিচের সারফেস, এটা উপরের সারফেস। আচ্ছা, কিউবটাকে আমি একটু ভালো করেই আঁকবো, এটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাই করি। কিউবটাকে ভালো করে এঁকে ফেললাম। এবার দেখো এই যে উপরের ফেসটা, এটাকেও ভালো করে এঁকে ফেললাম। এই যে উপরের ফেসটা এইখানে, এটা ধরো সেন্টার উপরের ফেসে। এবার এটা একটা ডি অরবিটাল। ঠিক আছে, এই যে তার লোব, এই যে তার লোব, একটা লোব হচ্ছে এরকম, ভাবো এরকম আঁকলে আমার কি হবে বোঝাতে সুবিধা হবে, তাই এরকম আঁকলাম। এটার মানে কি, মানে ডি অরবিটালটা এইভাবে আছে। ঠিক আছে, এরকম চারদিকে চারখানা এই বাড়ির ছাদের উপরে এরকম বসানো আছে। ঠিক আছে, প্যারালাল, মানে মাটির সঙ্গে প্যারালাল। এটাও তাই, এখানে যদি মাঝ বরাবর যদি জায়গা এটা হয় তাহলে এই হচ্ছে একটা লোব, এই হচ্ছে একটা লোব, এই হচ্ছে একটা লোব, আর এই হচ্ছে একটা লোব। এবার ইন্টারাকশনটা কিরকম হয় দেখো, এটার সঙ্গে এটার ইন্টারাকশন হলো, ইন্টারাকশন মানে বন্ড ফর্মেশন হচ্ছে আর কি, মানে এর সঙ্গে এই ওভারল্যাপ করছে, এইটার সঙ্গে এইটা ওভারল্যাপ করছে, এইটার সঙ্গে এইটা ওভারল্যাপ করছে, এবং এর সঙ্গে এইটা ওভারল্যাপ করছে, এটা। ঠিক আছে, তাহলে এইভাবে এর চারটে অরবিটালের সঙ্গে এর চারটে অরবিটাল এইভাবে পরস্পর এরকম এসে ওভারল্যাপ হয়ে গেল। ঠিক আছে, যেহেতু ফোর লোব ইন্টারাকশন, আমরা বলবো যে এখানে একটা ডেল্টা বন্ড ফর্ম হয়েছে। ঠিক আছে, এইভাবে ডেল্টা বন্ড তৈরি হয়। এইটার মানে হচ্ছে যে এইভাবে রয়েছে চারটে, এইভাবে বা এইভাবে যেই ভাবনা কেন, আর এখানে এরকম রয়েছে। এবার যদি এটা পরস্পরের সঙ্গে ওভারল্যাপ করতে আসে তাহলে এই যে ওভারল্যাপ হবে। ঠিক আছে, তো চারটে অরবিটালের সঙ্গেই চারটে অরবিটালের ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তাই না, পরস্পর। তাহলে এইভাবে ফোর লোব ইন্টারাকশন হওয়ার ফলে কি তৈরি হবে, ডেল্টা বন্ড তৈরি হবে। ঠিক আছে, জাস্ট আমি এইভাবে দেখিয়েছি কারণ ছবিতে টু ডাইমেনশনালি এটা বোঝাতে যাতে সুবিধা হয় সেই কারণে। ঠিক আছে, তাহলে সিগমা, পাই এবং ডেল্টা বন্ড কীভাবে তৈরি হয় আমরা দেখলাম, কিন্তু এটা করতে গিয়েই প্রায় ঘন্টাখানেক সময় চলে গেল। তো এই কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। পরের ভিডিওতে আমরা দেখব যে কোনো দুটো অরবিটাল, আমি বললাম যে একটা এস, তিনটে পি এবং পাঁচটা ডি, টোটাল 9টা অরবিটালের মধ্যে যে কোনো দুটো কম্বিনেশন নিয়ে এবং প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাক্সিস বরাবর, আই মিন ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, একবার এক্স, একবার ওয়াই, একবার জেড, এই সমস্ত কম্বিনেশনগুলোর মধ্যে কোনটাতে কোন ধরনের বন্ড ফর্ম হবে বা কোনটাতে বন্ড ফর্ম হবে না, এই সংক্রান্ত প্র্যাকটিক্যাল আলোচনা, আই মিন মডেল সমেত তোমাদেরকে দেখাবো, যাতে করে ভিভিটি টোটাল কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয় এবং তোমরা নিজেরা ইম্যাজিন করে তোমরা বুঝতে পারো। পরীক্ষার হলে তোমার কাছে মডেলও থাকবে না,
তোমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে, মানে চিন্তা ভাবনা করে ইম্যাজিন করে দেখতে হবে যে আদৌ দুটো অরবিটালের ওভারল্যাপিংয়ে কী বন্ড তৈরি হচ্ছে। তো সেইটা যাতে তোমরা করতে পারো তার জন্য নেক্সট ভিডিওটা বানাবো। তবে যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট করবো তোমাদের, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।